বিশ্বাস করবেন না যে একটা সাধারণ ফোন কল দিয়ে ভারতের জয়শঙ্কর আমেরিকার মতো সুপার পাওয়ারকে এমন ধাক্কা দিলেন যে ট্রাম্পের টিম পর্যন্ত কাঁপতে শুরু করেছে। অভাবনীয় এই কথা যে 2026-এর শুরুতেই জয়শঙ্করের মাত্র 1 মিনিটের কথোপকথন পুরো গ্লোবাল পলিটিক্সকে উল্টে দিয়েছে, যেখানে আমেরিকা ভারতের শর্তে ঝুঁকতে বাধ্য হয়েছে। চমকপ্রদ এই সত্য যে এই কলের পর ভারতের নিউক্লিয়ার এনার্জি লকে আমেরিকা স্বাগত জানিয়েছে, যা আগে কখনো শোনা যায়নি। এটা ভারতের অর্থনৈতিক শক্তিকে নতুন অস্ত্র হিসেবে তুলে ধরেছে। অজানা রহস্য এই যে এই কথোপকথনে জয়শঙ্কর এমন কথা বলেছেন যা ওয়াশিংটনের ডিপ স্টেটকে নাড়িয়ে দিয়েছে, আর এর ফলে ভারত আমেরিকা ট্রেড ডিল নতুন উচ্চতায় পৌঁছবে। অপ্রত্যাশিত এই ঘটনা যে এই কল ভারতকে গ্লোবাল সাউথের লিডার হিসেবে আরও শক্ত করে তুলেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারতের ডিপ্লোমেসি এখন বিশ্বের মানচিত্র বদলে দিচ্ছে, যেখানে আমেরিকা আমাদের শর্ত মেনে নিচ্ছে। এখন আসুন প্রথমে দেখি কেন এই কল এতটা গুরুত্বপূর্ণ। ভারতের বৈদেশিক নীতি এখন আর পুরনো দিনের মতো নয়। এখন আমরা সাহসী পদক্ষেপ নিচ্ছি যা বিশ্বকে চমকে দিচ্ছে। উদাহরণস্বরূপ, গত কয়েক বছরে ভারত চীনের সাথে সীমান্তে যেভাবে দাঁড়িয়েছে সেটা দেখিয়েছে আমাদের অদম্য ইচ্ছাশক্তি। এখন এই কলের মাধ্যমে জয়শঙ্কর আমেরিকাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ভারত আর কোনো ডেভেলপিং কান্ট্রি নয়, বরং একটা উদীয়মান সুপার পাওয়ার। এর পেছনে আছে আমাদের অর্থনীতির গতি। ভারতের জিডিপি এখন বিশ্বের 5ম স্থানে, আর 2047-এর মধ্যে তৃতীয় হয়ে যাবে। এখন দেখুন এই কল কিভাবে ট্রেড, ডিফেন্স এবং এনার্জিতে নতুন দরজা খুলেছে। আরও গভীরে যাই। ভারতের ডিপ্লোমেসি এখন মাল্টিলেয়ার্ড। একদিকে রাশিয়ার সাথে তেল কেনা, অন্যদিকে আমেরিকার সাথে ডিফেন্স ডিল। এই কলের আগে 2025-এ ভারতের পার্লামেন্টে শক্তি বিল পাশ হয়েছে, যা নিউক্লিয়ার প্ল্যান্টের রেস্ট্রিকশনস সরিয়েছে। এটা কি? সহজ কথায়, নিউক্লিয়ার এনার্জি হল বিদ্যুতের একটা পরিষ্কার উৎস, যা ইউরেনিয়ামের মতো উপাদান থেকে আসে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়াই বিপুল বিদ্যুৎ দেয়। যেমন ফ্রান্সের মতো দেশে 70% বিদ্যুৎ এর থেকে আসে। এই বিলের পর আমেরিকা ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, যা এই কলে উঠে এসেছে। এখন এর ফলে কি হবে? ভারত 100 গিগাওয়াট নিউক্লিয়ার ক্যাপাসিটি তৈরি করবে, যা আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন দেখুন ডিফেন্সের দিকটা। ভারত এখন আমেরিকার সাথে কোয়াডের মতো অ্যালায়েন্সে আছে, যা ইন্ডো প্যাসিফিকে চীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কোয়াড কি? সহজে বললে অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং আমেরিকার একটা গ্রুপ যা সমুদ্রপথ সুরক্ষিত রাখে এবং মিলিটারি কোঅপারেশন করে। এই কলে ডিফেন্স কোঅপারেশন নিয়ে কথা হয়েছে, যা ভারতের আর্মড ফোর্সেসকে আরও আধুনিক করবে। উদাহরণস্বরূপ, আমেরিকা থেকে আমরা F-16 যুদ্ধবিমানের মতো টেকনোলজি পেয়েছি, আর এখন ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে ডিল। ক্রিটিক্যাল মিনারেলস কি? লিথিয়াম, কোবাল্টের মতো খনিজ যা ইলেকট্রিক গাড়ি এবং ব্যাটারিতে ব্যবহার হয়, যা চীনের হাতে অনেকটা নিয়ন্ত্রিত। এই কলে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, যা ভারতের ইভি ইন্ডাস্ট্রিকে বুস্ট দেবে। এখন মেইন টপিকে আসি। 13 জানুয়ারি 2026-এ জয়শঙ্কর এবং মার্কো রুবিওর মধ্যে এই ফোন কল হয়েছে, যা নিউ ইয়ার উইশেস থেকে শুরু করে ট্রেড, ক্রিটিক্যাল মিনারেলস, নিউক্লিয়ার কোঅপারেশন, ডিফেন্স এবং এনার্জিতে গেছে। জয়শঙ্কর নিজে এক্সে পোস্ট করে বলেছেন, জাস্ট কনক্লুডেড আ গুড কনভারসেশন উইথ সেক্রেটারি রুবিও, ডিসকাসড ট্রেড, ক্রিটিক্যাল মিনারেলস, নিউক্লিয়ার কোঅপারেশন, ডিফেন্স অ্যান্ড এনার্জি, অ্যাগ্রিড টু রিমেইন ইন টাচ। এটা কেন এতটা বিপ্লবী? কারণ এর আগে ট্রাম্পের অ্যাডমিনে ভারত আমেরিকা রিলেশনস কিছু টেনশন দেখেছে, যেমন পণ্য ইস্যু বা হিউম্যান রাইটস লেকচার। কিন্তু এই কলে জয়শঙ্কর এমনভাবে কথা বলেছেন যে আমেরিকা ভারতের নতুন নিউক্লিয়ার লকে কংগ্র্যাচুলেট করেছে, যা 1962-এর রেস্ট্রিকশনস সরিয়েছে। ভারতের এই আইনি সংস্কার ওয়াশিংটনের দীর্ঘদিনের দ্বিধাকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটি কেবল একটি কূটনৈতিক জয় নয়, বরং ভারতের সার্বভৌমত্বের এক বিশাল হুঙ্কার। এখন দেখুন এর প্রভাব। এই কলের পর ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট নতুন গতি পাবে। বর্তমানে আমাদের ট্রেড $191 বিলিয়ন, কিন্তু এটা 500 বিলিয়ন হয়ে যেতে পারে। রয়টার্সের একটা রিপোর্টে বলা হয়েছে, জাস্ট কনক্লুডেড আ গুড কনভারসেশন উইথ সেক্রেটারি রুবিও, ডিসকাসড ট্রেড, ক্রিটিক্যাল মিনারেলস, নিউক্লিয়ার কোঅপারেশন, ডিফেন্স অ্যান্ড এনার্জি, যা জয়শঙ্করের এক্স্যাক্ট কোট।
এটা দেখায় আমেরিকা চীনকে রিপ্লেস করতে ভারতকে চায়, কারণ চীনের ইকোনমি স্ট্রাগল করছে। ভারতের মার্কেট বিশাল, 140 কোটি মানুষ, যা আমেরিকান কোম্পানিগুলোকে আকর্ষণ করে। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে এশিয়ায় স্থিতিশীলতা চাইলে দিল্লির হাত ধরা ছাড়া তাদের কাছে কোনো দ্বিতীয় বিকল্প নেই। এখন এই কলে নিউক্লিয়ার টেকনোলজি ট্রান্সফার নিয়ে কথা হয়েছে, যা ভারতকে 2047-এ গ্লোবাল পাওয়ার বানাবে। বন্ধুরা, যদি আপনি ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনার কান্ট্রির নাম লিখুন। দেখি কতটা পেট্রিয়টিক সাপোর্ট আসে। এই কল ট্রাম্পকে কেন কাঁপিয়েছে? কারণ ট্রাম্পের অ্যাডমিনে রুবিও সেক্রেটারি অফ স্টেট, যিনি চীন বিরোধী এবং ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার দেখেন। পুরনো ইতিহাসে 2020-তে হাউডি মোদি ইভেন্টে ট্রাম্প এবং মোদি একসাথে ছিলেন, যা দেখিয়েছে তাদের বন্ড। এখন এই কলে জয়শঙ্কর এমন শর্ত রেখেছেন যে আমেরিকা ভারতের টার্মসে চলতে হবে, না হলে আমরা রাশিয়া বা ফ্রান্সের সাথে যাব। এটা থান্ডারিং ভয়েস অফ নিউ ইন্ডিয়া। বিশ্বমঞ্চে ভারত এখন আর কোনো ফলোয়ার নয়, বরং গ্লোবাল এজেন্ডা সেট করার লিডার। এখন ক্রিটিক্যাল মিনারেলসে ভারতের রেয়ার আর্থ প্রসেসিং পোটেনশিয়াল বাড়ছে, যা এআই এবং চিপসের জন্য দরকার। এই কল প্যাক সিলিকার মতো ইনিশিয়েটিভে ভারতকে ইনক্লুড করতে পারে, যা সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন লক করে। প্যাক সিলিকা কি? সহজে জাপান, সাউথ কোরিয়া, ইসরায়েলের মতো দেশের একটা গ্রুপ যা চীন ছাড়া চিপস তৈরি করে, আর এখন ভারতকে ফুল মেম্বার হিসেবে ইনভাইট করা হয়েছে। এই ইনভিটেশন প্রমাণ করে যে হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ে ভারত এখন অপরাজিত। এর ফলে সিলিকন ভ্যালি থেকে শুরু করে পেন্টাগন সবাই এখন ভারতের সাপ্লাই চেনের ওপর নির্ভরশীল হতে চলেছে। ড্র্যাগনের আধিপত্য শেষ করতে জয়শঙ্কর যে চালটি চেলেছেন তা ভূ রাজনীতির ইতিহাসে মাস্টার স্ট্রোক হিসেবে লেখা থাকবে। ভারতের এই উত্থান শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। আমেরিকা আজ ভারতের দরজায় কড়া নাড়ছে, কারণ তারা জানে ভারতের সাহায্য ছাড়া একবিংশ শতাব্দী জেতা অসম্ভব। জয়শঙ্করের প্রতিটি শব্দ আজ শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এক আত্মনির্ভর এবং শক্তিশালী ভারতের পদধ্বনি। এখন দেখুন গ্লোবাল কনটেক্সট। মিডল ইস্টে আমেরিকার ইনফ্লুয়েন্স কমছে আর ভারতের রোল বাড়ছে। এই কলে এনার্জি সিকিউরিটি নিয়ে কথা হয়েছে, যা ভারতের তেল রুটস সুরক্ষিত করবে। উদাহরণস্বরূপ বাংলাদেশ বা পাকিস্তানে আমেরিকার সাপোর্ট নিয়ে জয়শঙ্কর চ্যালেঞ্জ করেছেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেষ করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে আরো এমন শক্তিশালী বিশ্লেষণ পান। এই কল ভারতকে ইন্ডো প্যাসিফিকের লিডার বানাবে, যেখানে আমেরিকা আমাদের পার্টনার হয়ে উঠবে, না বস। শেষে এই ঘটনা দেখায় যে ভারত এখন বিশ্বের পাওয়ার ব্যালেন্সে একটা পিলার। জয়শঙ্করের এই কল অ্যাপোলজিজ এন্ড। আমরা আর ক্ষমা চাই না, বরং ডিমান্ড করি রেজাল্টস। এটা নতুন ভারতের জয়গান। জয় হিন্দ। ওন কমেন্ট্রি। বন্ধুরা, এই কল ভারতের ডিপ্লোমেসির একটা মাইলস্টোন, যা দেখায় আমরা আর পুরনো দিনের মতো ঝুঁকে থাকব না। জয়শঙ্করের সাহসী কথায় আমেরিকাকে বুঝিয়েছে যে ভারতের গ্রোথ স্টোরি তাদের সার্ভাইভালের জন্য দরকার। এটা পেট্রিয়টিক প্রাইডের মুহূর্ত, যেখানে আমাদের লিডারশিপ বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই সাকসেসের পেছনে মোদি, শাহ, জয়শঙ্করের টিমওয়ার্ক। এখন আমরা গ্লোবাল সাউথের ভয়েস, যা চীন বা আমেরিকাকে চ্যালেঞ্জ করে। এটা আমাদের যুবকদের ইন্সপায়ার করবে, যাতে তারা ন্যাশনালিজমের সাথে এগিয়ে যায়। জয় হিন্দ। বন্দে মাতরম।